স্যার তাহলে আমি ওই গোপীনাথপুর রোডে যাচ্ছি। না মুজাম্মেল, ওই তুমি আজকে ইয়ে করো, তুমি আজকে ওই শৈলকুমার দিকে যাও, আজকে আমি গোপীনাথপুরের দিকে যাচ্ছি। ওদিকের মানুষজন নাকি ভালো না, তোমার ঠিক মতো টাকা দেয় না, খাতায় ঘাটতি থেকে যায়। আজকে আমি যাচ্ছি, তুমি শৈলকুমার দিকে যাও। আমি শৈলকুপায় যাব? ভাই আপনি কিন্তু আজকে আসতে গেলেন ভাই, আজকে ছুটির দিন, আমু ছুটি না কাটিয়ে কিন্তু আপনার এই কিস্তি আদায় করতে আইছি। কিস্তিটা দেন ভাই, চলে যাই। এই না ভাই, এটা নিয়ে যা। আমি পারবো না স্যার, আপনি ওই সাইডে যান, আমি ওই গোপীনাথপুরের দিকে যাচ্ছি। না মুজাম্মেল, তুমি আসলে বিষয়টাই বুঝলে না। তুমি চাকরি মেলা দিন করতে পারো, কিন্তু তোমার তো অভিজ্ঞতা কম। সত্য জায়গায় না গেলে তুমি কিভাবে কালেকশন সম্পর্কে অভিজ্ঞতা হওয়া? স্যার আমার এই কালেকশন বিষয়ে খুবই অভিজ্ঞতা স্যার। আমি দীর্ঘ 15 বছর যাবত এই কাজ করে আসছি স্যার, আমার খুব অভিজ্ঞতা হয়েছে। এখন কথা হচ্ছে কোন বাড়ি কালেকশন, কোন বাড়ি ছাপড়ি, আমার খুব ভালোভাবে জানা আছে। ও আচ্ছা, আমি পারি না ও কোন কালেকশনের দিকে নিয়ে গেলে দিয়া তো ভাই মুজাম্মেল? আমি তোমার স্যার, আমি তোমার সিনিয়র না? তুমি আমার কথার উপর বারবার রিপিট মারার তালে আসো। না স্যার, আমি আপনার কথাটা স্যার রাখতে পারবো না আজকে স্যার। আমি গোপীনাথপুরে সবাইকে কথা দিয়ে আসছি স্যার, ওখানকার অনেক মানুষের আমি হ্যাপিনেস, ওখানকার অনেক মানুষের আমি ড্রিম, আমার নাকি তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখতে পাই। আমি কথা দিয়ে আসছি যে আজকে আমি যাবো, গত পরশু আমি কথা দিয়ে আসলাম, আজকে আমি তোমাদের ওখানে যাবো। আর কেমন আমাকে পাঠিয়ে দিচ্ছেন আপনি শৈলকুপাতে? আমি শৈলকুপাতে যেতে পারবো না স্যার, আমাকে গোপীনাথপুরে পাঠানো হোক। হ্যাঁ, তা গোপীনাথপুরে তোমার গ্রাহকদের তুমি মানসিক শান্তি, হ্যাপিনেস, এটা কিস্তি দেয় না কে? স্যার আসলে আপনি বুঝতে পারছেন না স্যার, ওখানে আমি কিভাবে ওদেরকে প্রেশার দেবো, কিভাবে চাপ দিব আমি, আপনি বলেন। আবু ওরা যখন কিস্তি করেছে, কিস্তি তো ওরা করেনি, কিস্তি করেছে স্বামীরা। আর ওই এলাকার এক একটা কোমলমতি মুখ চেহারা দেখলাম, আর এই দেহের ভিতরে মানসিক শান্তি অনুভব হয়। তাহলে আমি ওদের কিভাবে চাপ দিব আপনি বলেন। তা তুমি চাকরি করো আমাকে, আমরা তোমার জেনে পাঠাবো, তুমি সেনে যাবা। তুমি গোপীনাথপুরে কার কথা দিতে হয় আসছো? তুমি যাচ্ছ? হ্যাঁ স্যার, আমি গত পরশু যে আমি কথা দিয়ে আসছি যে ভাই ভাবিদের যে আমি এসে নিজে স্বয়ং নিয়ে যাব, অন্য কোনো অফিসার আসলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি কখনো দেখেছেন আমার কালেকশনের খাতায় আমার 2টো পয়সা বাকি আছে? আমি না পারি, আমি যদি কারো কাছ থেকে টাকা নাও নিতে পারি, আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে আমি আপনার ভরণ পোষণ মানে কাঠিটা পূরণ করে দিই। আপনি তো ভালোই জানেন। আমি তো আর একটা বিষয় জানি, এই জন্যই মনে হয় 2 দিন পর তোমার বস সাথে নেটা বাসে থাকতেছে না, আমার বাড়ি চলে যায়। দেরি কথা কেন না তো স্যার, খবরটা গেছে তো কি আছে, ওরকম হাজার হাজার লোকের বোর মানসিক শান্তি আমি, আপনি জানেন বলে দিন। রিজাল ভাই কোথায় যাচ্ছেন? ভিতরে? ও বাবু, তোমার সাথে কোনো কথা নেই। আগের বার তোমার কাছে লোন নিয়ে আমার লস হয়েছে, আমি এবার ডাইরেক্ট বড় স্যারের সাথে কথা বলবো। লোন নিয়ে মানুষের লস ছাড়া বা লাভ হয়? তোমার কাছে যে 4 কিস্তি বাকি থেকে আমি বলাইলাম, তা তুমি লোন দিবান কি না দিবানে, এই জন্য আমি বড় স্যারের কাছে যাই, কথাকে দেখি বড় স্যার কি কয়। না রিজাউল ভাই, আমরা দুঃখিত, বড় ছাড়ও আপনার